আজকে আমরা একদমই এলোপাথারি ঘোরাফেরা করব, কোথায় যাব, কেন যাব কিছুই জানি না, জাস্ট যাব এতটুকুই জানি। তাই ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে বের হয়ে পড়লাম। চুল এখনও ভেজা, যে কারণে চুলটা কিন্তু বাঁধা হয়নি। আর সিএনজিতে যাচ্ছিলাম, প্রচণ্ড বাতাস ছিল, রাস্তাও ফাঁকা ছিল, ভালোই লাগছিল। চুলটাও শুকিয়ে নিলাম এই সুযোগে। দেন আমরা প্রথমেই চলে আসলাম নিউ মার্কেটে। আমার সাথে যে ফ্রেন্ড ছিল ওর কিছু কেনাকাটা করা দরকার ছিল, আর আমার প্রয়োজন ছিল বসুন্ধরাতে। তো ভাবলাম ঠিক আছে, আগে আমরা নিউ মার্কেট যাই। যদি নিউ মার্কেটে আমার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাই তাহলে আর বসুন্ধরাতে যাব না। আর অলরেডি 1 ইয়ার প্লাস হয়ে গেছে আমি নিউ মার্কেটে যাই না। আর রাস্তায় প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমরা যেই ফার্স্টেই চা খেয়ে নিচ্ছি। আর আমার সাথে ফ্রেন্ড প্রায় নিউ মার্কেট আসে, তাই ও খুব ভালো মতোই জানে কোন চা খুব মজা হয়, কোথায় কি ভালো পাওয়া যায়। তো আমাকে এটা সাজেস্ট করলো। ওইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা এনজয় করছিল, আমরাও একটা চা নিয়ে নিলাম। কিন্তু এত পরিমাণ মিষ্টি ছিল, পুরোটা শেষ করতে পারিনি। এরপর দেখলাম নিউ মার্কেটের অনেকগুলো দোকানই বন্ধ ছিল ভিতরের দিকের, তাই আর নিউ মার্কেটে আমরা বেশিক্ষণ স্টে করিনি। সেখান থেকে চলে আসলাম বসুন্ধরাতে। আমি এখন বসুন্ধরা থেকে বেশ কয়েকটা জিনিস কিনবো, অবশ্যই আপনাদেরকে সেগুলো শেয়ার করব। এই ভিডিওটা এডিট করতে করতে আমি খুব কনফিউজড হয়ে গেলাম, কেননা আমার ভিডিও কোয়ালিটি কখনোই এরকম থাকে না। আর এই ভিডিও কোয়ালিটিটা একদম নর্মাল ফোনের ক্যামেরার কোয়ালিটির মতোই লাগছিল। পরে আমি যেটা ফাইন্ড আউট করলাম যে আমার ক্যামেরা সেটিংয়ে প্রবলেম ছিল, যে কারণে ভিডিও কোয়ালিটিটা এত বাজে এসেছে। হোপফুলি নেক্সট ভিডিওগুলোর কোয়ালিটি আর একটু ভালো থাকবে। যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজির পরে যে দোকানটা আসলে খুঁজতে এসেছিলাম সেটা ফাইন্ড আউট করতে পেরেছি। আর এই সোমবারের ছুটির দিনে আমার মনে হয় না কেউ বাসায় আছে, সবাই বাহিরে ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। আমরা এতক্ষণ ছিলাম 5তলাতে, এখন আমরা চলে যাব 7তলাতে। আর বসুন্ধরার 7তলাতেই ওরা গোল্ড মার্কেটটা রেখেছে, এখানেই সব গোল্ডের কালেকশন পাওয়া যাবে। যদিও পুরোপুরি ওপেন হয়নি, কাজ এখনও চলছে। আর আমার কাছে এদের ফ্লোরে যে ডিজাইনটা, এটাও খুব ইউনিক লেগেছে, ভালোই লেগেছে। আর এখান থেকে আমি 3টা নাকফুল নিয়ে নিয়েছিলাম, যেহেতু নতুন করে নাক ফুরিয়েছি। সো নাকফুলের প্রতি আমার ফ্যাসিনেশনটা অনেক বেশি বেড়ে গেছে। বাট আজকে আমি যেটা মেইন পারপাসে এসেছি সেটা হচ্ছে ডায়মন্ডের নোজপিন। এই নোজপিনটা আমি এদের যে ফেসবুক পেজ সেখান থেকে পছন্দ করেছিলাম এবং অ্যাড্রেস নিয়ে ডাইরেক্ট এদের শপে চলে এসেছি। এখানে এসে আমার 2টা নোজপিন খুব ভালো লেগেছে, তাই অনেকটা সময় কনফিউজড ছিলাম। দেন ফাইনালি আমি 2টার মধ্যে থেকে একটা পছন্দ করেছি। উনি বিল করছেন। এই তো আমার নোজপিনটা। এখন দেখবেন কি এখানে ময়লা দেখা যাচ্ছে, মাঝে মাঝে গরম পানির মধ্যে ভিজায় রেখে পুরাতন ব্রাশ আর টুথপেস্ট অথবা ভিম লিকুইড অথবা শ্যাম্পু, আচ্ছা, বাস যে ঘষা দিয়ে দেবেন। পুরাতন ব্রাশ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, পুরাতন ব্রাশটা স্মুথ হয়, ঠিক আছে? ওটাতে হালকা করে ঘষা দিয়ে দেবেন, ক্লিয়ার। আরও 2টা কফি দিও, হ্যাঁ। এই তো এই ছিল আমার নোজপিন। আর এইখানকার ভাইয়া আমাদেরকে বলে দিচ্ছিল নোজপিন যদি কালো হয়ে যায় বা ময়লা হয়ে যায় সেটা কিভাবে ক্লিন করতে হয়। আই হোপ আপনাদেরও কাজে লাগবে। এরপর এখান থেকে আমরা চলে গেলাম স্টার সিনেপ্লেক্সে। রাইট নাও এখানে 2 স্টার মুভি চলছে। আমরা কোনো মুভি দেখবো না, বিকজ অলমোস্ট তখন 7:30 বাজে। এখন আমরা যে কোনো মুভি দেখতে চাইলে রাতের 10টা থেকে 11টা বেজে যাবে আমার বাসায় ব্যাক করতে করতে, যেহেতু বসুন্ধরা থেকে আমার বাসা মোটামুটি 1-1.5 ঘন্টা দূরত্ব। সো আমি আর আমার ফ্রেন্ড দুজনে কেউই আর মুভি টুভি দেখলাম না, আমরা এখানে বেশ কিছু ছবি টবি তুললাম। এরপর এখানে ফুড কোর্টও ছিল। আর এই ফুড কোর্টের এই ফুড শপটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। এরা পার গ্রাম অনুযায়ী প্রাইসিংটা করে, বাট এখানকার যে ফুড কোর্ট সব কিছু আমার ফ্রেন্ডের কাছে খুব বেশি মেসি লাগছিল, যে কারণে আমরা এখানে খাওয়া দাওয়া করিনি। বাট দেখেন কি পরিমাণ ভিড়। আর খাবারের ব্যাপারে আমার ফ্রেন্ড ছিল খুবই চুজি, ও যেখানে সেখানে খেয়ে ফেলবে এরকম কিন্তু না, ওর খাবারগুলো থাকবে খুব সিলেক্টিভ। তাই আমরা আর এখানে কোনো কিছু খাইনি, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর আমরা বসুন্ধরা থেকে রিক্সায় করে যাচ্ছিলাম ধানমন্ডিতে। আর আজকে পুরোটা সময় আমরা রিক্সা দিয়ে ঘুরেছি, লাইক নিউ মার্কেট থেকে বসুন্ধরা রিক্সা, বসুন্ধরা থেকে ধানমন্ডিতে রিক্সা যাচ্ছে। আমরা বেসিক্যালি উত্তরার ক্যাফে দরবার থেকে সবসময় পাস্তা খাই। তো আজকে আমরা সেই আগের কথা রিকল করতে করতে আমার ফ্রেন্ড বলল যে ধানমন্ডিতেও কিন্তু ক্যাফে দরবার আছে। সো আমরা ধানমন্ডির ক্যাফে দরবারে প্রথমবারের মতো এসেছি। আর এদের কিচেনটা আমার কাছে খুব ট্রান্সপারেন্ট লেগেছে, মনে হচ্ছে যে ওদের কিচেনে কি হচ্ছে না হচ্ছে সব আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি। আর এই ছিল আমাদের পাস্তা। এই পাস্তা আমরা আমাদের ভার্সিটি লাইফে অনেকবার ট্রাই করেছি, ফ্রেন্ডরা মিলে গ্রুপ
ওয়াইজ আমরা খুব এনজয় করতাম ক্যাফে দরবারের পাস্তা। তবে আমার কাছে ধানমন্ডির এই ব্রাঞ্চের পাস্তা একদমই ভালো লাগেনি, পুরোটাই ওয়েস্ট মনে হয়েছে। আমার ফ্রেন্ড তো তাও একটু খেতে পেরেছিল, আমি হাফও খাইনি।